চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশন এলাকায় তেলবাহী ট্রেনের 5টি ওয়াগন লাইনচ্যুত হয়। 11 ঘন্টা পর পুনরায় চালু হয় ট্রেন চলাচল। রোববার সন্ধ্যায় 6টায় আমনুরা স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। খুলনা থেকে আসা ট্রেনটি মোট 30টি তেলবাহী ওয়াগন নিয়ে যাত্রা শুরু করে। চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশন এলাকায় পৌঁছালে ইঞ্জিনযুক্ত 5টি ওয়াগন লাইনচ্যুত হয়। ফলে রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে রিলিফ ট্রেন এসে ওয়াগন উদ্ধার করে। দীর্ঘ 11 ঘন্টা পর সোমবার ভোর 5টা থেকে স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হয়। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, ট্রেন চলাচল বন্ধ থাকায় যাতায়াতে কি প্রভাব পড়েছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। পার্বণ, ট্রেন চলাচল বন্ধ থাকায় দুটি লোকাল ট্রেন আটকা পড়েছিল এবং সেই ট্রেন দুটি আজকে সকালে যখন উদ্ধারকারী দল যখন ট্রেনটি উদ্ধার করে তারপর পরে কিন্তু ছেড়ে গেছে। একটি পাবনার ঈশ্বরদী ছেড়ে গেছে আর একটি রাজশাহী ছেড়ে গেছে। আপনাকে যদি আমি একটু বলতে চাই, গতকালকে খুলনা থেকে চাঁপাইনবাবগঞ্জে যে পাওয়ার পয়েন্ট স্টেশন আছে, এই পাওয়ার পয়েন্ট স্টেশনে কিন্তু একটি ট্রেনবাহী তেলবাহী ট্রেন কিন্তু চাঁপাইনবাবগঞ্জে ঢুকছিল। ঢোকার প্রবেশ পথেই কিন্তু একে একে পেছন থেকে 5টি বগি লাইনচ্যুত হয়। এরপর পরে কিন্তু রোহানপুর থেকে ছেড়ে আসা যে 2টি ট্রেন ছিল, সেই 2টি ট্রেন কিন্তু আটকা পড়ে, তাদের রাতের যাত্রা বাতিল করা হয়। পরবর্তীতে আজকে যখন পরিস্থিতি স্বাভাবিক হয় তখন কিন্তু সে ট্রেনগুলো ছেড়ে যায়। দীর্ঘ 11 ঘন্টা 20 মিনিট কিন্তু তাদেরকে শ্রম দিতে হয়েছে। তাদেরকে ঈশ্বরদী যে উদ্ধারকারী ট্রেনটি আছে তারা কিন্তু চেষ্টা করে আজ সকাল 5টা 40 মিনিটে ট্রেনটি উদ্ধার করা সম্পন্ন হয়েছে বলে আমাদেরকে স্টেশন মাস্টার হাসিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম আসলে কি কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছিল, সেটি তারা এখন পর্যন্ত নিশ্চিতভাবে কারণ জানাতে পারেনি। তারা বলছে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি গঠনের রিপোর্ট পেলে তারা কিন্তু বিস্তারিত বলতে পারবেন আসলে কি কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছিল। তো আমরা যে বিষয়টি নিয়ে খোঁজ খবর রাখছিলাম যে চাঁপাইনবাবগঞ্জের একটি লোকাল লাইন ও সে লোকাল লাইনে ঢোকার প্রবেশ মুখেই কিন্তু ট্রেনটি হঠাৎ করে পেছনের দিক থেকে একে একে 5টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এরপর কিন্তু ঈশ্বরদী থেকে উদ্ধারকারী একটি ট্রেন এসে তাদেরকে উদ্ধার করলে পরিস্থিতি ঠিক হয় এবং আজকে 5টা 40 মিনিটে অন্যান্য যে ট্রেনগুলো ছিল, যে লোকাল ট্রেনগুলো, সেগুলো কিন্তু ছেড়ে গেছে। তবে আমরা স্টেশন মাস্টার যে বিষয়টি বলেছেন একটু সময় লাগবে আসলে কারণ নির্ধারণ করার জন্য, এরপরে তিনি কিন্তু বিস্তারিত বলতে পারবেন। তবে গতকালকে যাত্রীরা কিন্তু ভোগান্তির শিকার হয়েছে লোকাল ট্রেনে। তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে যেহেতু ঈশ্বরদী থেকে দীর্ঘ সময় লাগে আসতে উদ্ধারকারী ট্রেনটির। এই যে সময়, এতক্ষণ সময় প্রায় 5 থেকে 6 ঘন্টার অভিযানের পরে কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এখন পরিস্থিতি ভালো আছে এবং চাঁপাইনবাবগঞ্জ সদর স্টেশন এবং আমনুরা এবং রাজশাহীর সঙ্গে সব যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়েছে। তো এ ছিল পার্বণ আমার কাছে রেল দুর্ঘটনার সর্বশেষ পরিস্থিতি।